টুলু মণ্ডল প্রতিদিনের আয় কম করে 3 কোটি টাকা। টুলু মণ্ডল কি আদৌ কি কলকাতা বা এই রাজ্যে রয়েছে? নমস্কার বন্ধুরা, গতকাল থেকেই আপনারা বারবার টুলু মণ্ডলের নাম শুনছেন। বীরভূম মোহাম্মদ বাজার এলাকার বেতাজ বাদশাহ টুলু মণ্ডল, এই নামটা কি প্রথমবার শুনছেন? না, অনেকবার এই নামটা সামনে এসছে। আপনাদের মনে পড়ে ইডি সিবিআই টুলু মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল। তারপর টুলু মণ্ডল বহুদিন ধরে ফেরার ছিল। গরু পাচার মামলা, বালি খাদান, পাথর পাচার, একাধিকবার তার নাম সামনে আসে। কিন্তু আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন ওঠে না যে গত 8 থেকে 10 বছর ধরে একাধিক অভিযোগ, বারবার কেস মামলা সব করা হলো, কিন্তু আজ পর্যন্ত টুলু মণ্ডলকে এই সমস্ত মামলায় গ্রেফতার করা হয়নি। কিন্তু হ্যাঁ, একবার মোহাম্মদ বাজার থানার পুলিশ টুলু মণ্ডলকে গ্রেফতারও করেছে। এবং যে মোহাম্মদ বাজার থানার পুলিশ অফিসাররা আজকে হন্যে হয় টুলু মণ্ডলকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তাকে খোঁজা হচ্ছে, সেই টুলু মণ্ডলকে বাঁচানোর জন্য, সেফ প্যাসেজ দেওয়ার জন্য টুলু মণ্ডলকে একবার গ্রেফতার করা হয়েছে। এবং এবার আপনারা প্রশ্ন করবেন যে গ্রেফতার তো করা হলো, তো বাঁচানোর জন্য মানে? রহস্য রয়েছে। আপনাদের মনে থাকবে অনুব্রত মণ্ডল, তাকে কিন্তু ইডি অফিসাররা গ্রেফতার করে সোন অ্যারেস্ট করে দিল্লি নিয়ে গেছিলেন। এবং তখনই কিন্তু বারবার এই টুলু মণ্ডলের নাম সামনে আসছিল। এবং তখন তৎকালীন সরকার, মমতা ব্যানার্জি সরকার, তাদের ভয় ছিল যে এই টুলু মণ্ডল, তাকে যদি ইডি বা সিবিআই গ্রেফতার করে নেয় তাহলে কিন্তু অনেকটাই কিন্তু রহস্য বেরিয়ে আসবে। এবং সেই রহস্য লুকানোর জন্য, যাতে সিবিআই বা ইডি টুলু মণ্ডলকে নিজের কাস্টাডিতে না নিতে পারে, তাই জন্য রাজ্য পুলিশ এই মোহাম্মদ বাজার থানার অফিসাররা টুলু মণ্ডলকে অন্য একটি মামলায়, খুনের মামলায় গ্রেফতার করেছিল। এবং খুনের মামলায় গ্রেফতার করে তাকে কিন্তু দিনের পর দিন জেলে রাখা হয়, যাতে ইডি বা সিবিআই এই টুলু মণ্ডলকে নিজের হেফাজতে না নিতে পারে। অনেক বড় কনস্পিরেসি, অনেক বড় খেলা, এমনই কিন্তু অভিযোগ ইডির তরফে করা হয়, সিবিআই তরফে করা হয়। কিন্তু পরিবর্তনের পর যা হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে তল্লাশি অভিযান চালানো হলো, প্রায় 30 কোটি টাকা বাজেয়াপ্ত করা হলো। এবং এবার কিন্তু টুলু মণ্ডল পালিয়ে বেড়াচ্ছে। প্রশ্ন একটাই, টুলু মণ্ডল কি আদৌ কি কলকাতা বা এই রাজ্যে রয়েছে? টুলু মণ্ডলের দুবাইয়ে প্রপার্টি রয়েছে, টুলু মণ্ডলের নেপালে ব্যবসা রয়েছে, টুলু মণ্ডলের বাংলাদেশে ব্যবসা রয়েছে। তাহলে কি টুলু মণ্ডল এই রাজ্য ছেড়ে পালিয়ে গেছে? সবচেয়ে বড় প্রশ্ন। একাধিক টুলু মণ্ডল সংক্রান্ত রহস্য রয়েছে, এবং সেই রহস্য এবং তার নেপথ্যে আরও কী রয়েছে, কোথায় থেকে এই কুকুরের সম্পত্তি, সমস্ত রিপোর্ট আপনাদের আজকে পেশ করব। আজকে আমাদের টপিক হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিদিনের আয় 3 কোটি, মেয়ের বিয়েতে খরচ 100 কোটি, ইডি সিবিআই এর হাত থেকে বাঁচানোর জন্য করা হয়েছিল গ্রেফতার। বিস্তারিত রিপোর্ট প্রকাশ বলছি প্রোগ্রামে। আমি প্রথমেই আপনাকে কয়েকটা ছবি দেখাবো। আপনি দেখতে পাচ্ছেন টুলু মণ্ডলের ছবি, একদম যে কোনো বলিউড সিনেমার হিরো আমরা দেখি এই ধরনের ছবি। পেছনে কিন্তু কুবেরের ধন, অর্থাৎ টুলু মণ্ডল, তিনি কিন্তু পোজ দিয়ে নিজের বাড়ির ভেতরে, আপনি দেখতে পাচ্ছেন বাড়ির যে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে কত টাকার ইন্টেরিয়র খরচ করা হয়েছে। সুইমিং পুল, তিনি কোনো খেলা দেখতে গেছেন সেখানকার ছবি, একাধিক ছবি রয়েছে পোজ দিয়ে। এবং এই ছবিটা দেখুন, টুলু মণ্ডলের মেয়ের বিয়ের ছবি। এই বিয়েতে 100 কোটি টাকা খরচ করা হয়েছিল। অনেকেই বলে 100 কোটি না, 150 কোটি, তার হিসেব তো আমাদের কাছে নেই, কিন্তু 100 থেকে বেশি খরচ করা হয়েছিল, এটা আমরা জানি। যা দেখতে পাচ্ছেন বিশাল অ্যারেঞ্জমেন্ট, এই ভিডিও আপনারা দেখুন। মেয়ের বিয়ের অনুষ্ঠানের এই এক্সক্লুসিভ ভিডিও, যে কোনো দেখে মনে হবে যে মোহাম্মদ বাজার বা বীরভূম না, কোনো বিদেশ বা মুম্বাই বা যে কোনো মেট্রোপলিটন সিটিতে
কোটি কোটি টাকা, শিল্পপতিরা নিজের বিয়েতে যা খরচ করে তেমনই কিন্তু আয়োজন। এরপরে আরেকটা ভিডিও দেখাবো, টুলু মণ্ডলের গাড়ি, দামি গাড়ি, এই ধরনের গাড়ি। টুলু মণ্ডলের আত্মীয়র বয়ান এখানে, তিনি কিন্তু দাবি করছেন যে টাকা পাওয়া গেছে টুলু মণ্ডলের টাকা। এবং আর একটা বিয়ের আপনি দেখতে পাচ্ছেন ছবি, ভালো করে দেখুন। আপনারা তো অনেক বিয়েতে গেছেন, অনেক বিয়ে বাড়িতে গেছেন, এই ধরনের অনুষ্ঠান ভাবতে পারেন বীরভূম জেলার মোহাম্মদ বাজার এলাকার একজন পাথর ব্যবসায়ী, তিনি নিজের মেয়ের বিয়ের অনুষ্ঠানে কোটি কোটি টাকা, প্রায় 100-150, কোনো হিসেব নেই। এবং এই অনুষ্ঠানে গেস্ট হিসেবে কারা ছিল জানেন? প্রায় 1 ডজন বলিউডের, টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। কয়েকটা নাম আমি পেয়েছি। আসরানি, আপনাদের মনে থাকবে আংরেজও কে জমানে কে জেলার হ্যাঁ শোলে সিনেমার এই ডায়লগ, তিনি কিন্তু তার বিয়েতে এসেছিলেন। বিয়েতে এসেছিলেন আরবাজ খান, সালমান খানের ভাই, তিনি কিন্তু টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে এসেছিলেন। লিস্ট অনেক লম্বা, বললে কিন্তু অনেক সময় খরচ হবে। রিমা, শ্রাবন্তী, অঙ্কুশ, জারিন খান, আইটেম গার্ল আপনারা জানেন জারিন খানকে, আফতাব, শিবদাসানি, একাধিক টলিউড বলিউডের অভিনেতা অভিনেত্রীরা। এবং এখানেই শেষ নয়, টুলু মণ্ডলের মেয়ের বিয়ে কার সঙ্গে হয়েছে জানেন? বারিক বিশ্বাস। আপনারা জানেন বারিক বিশ্বাসের নাম তো বারবার শুনেছেন, সোনা পাচার মামলায় তার নাম উঠে আসে, গরু পাচার মামলায় তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় তার ছেলের সঙ্গে। এবং সেই সূত্রে বাংলাদেশে ব্যবসা, দুবাইয়ে প্রপার্টি, নেপালে ব্যবসা। অর্থাৎ টুলু মণ্ডল একজন সাধারণ ব্যবসায়ী, যিনি নিজের একদম শুরুতে টিউশন পড়াতেন। আপনি জানেন টুলু মণ্ডল মোহাম্মদ বাজার এলাকার সনাতন পাড়া বলে একটি জায়গা আছে, সেখানকার বাসিন্দা, গোটা পরিবার থাকতো। এবং তিনি কিন্তু টিউশন পড়াতেন। টিউশন পড়াতে পড়াতে সেই এলাকায় যে পাথর, সেই পাথর সাপ্লাই করতেন। এবং কয়েক বছর পাথর সাপ্লাই করার পর হঠাৎ তিনি ক্রেশার কিনে নেন, ক্রেশার লিজে নেওয়া হয় এবং সেই ক্রেশার দিয়ে তিনি ছোটোখাটো ব্যবসা শুরু করে দেন। এবং তারপরেই কিন্তু আসল খেলা শুরু হয় 2012, 13, 14 এই সময় কিন্তু এন্ট্রি হয় অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল আপনি জানেন বীরভূমের বেতাজ বাদশাহ এবং বীরভূমের বাঘ যাকে বলা হতো, সেই অনুব্রত মণ্ডল। এবং অনুব্রত মণ্ডলের সান্নিধ্যে টুলু মণ্ডলের প্রতিদিনের আয় জানেন কত হলো? প্রতিদিনের আয় কম করে 3 কোটি টাকা। মাসে আয় হচ্ছে প্রায় 100 কোটি টাকা। এবং এই টাকা কোথা থেকে আসতো? টাকা আসতো অবৈধভাবে পাথর পাচার করা, টাকা আসতো একাধিক বালি খাদান। টুলু মণ্ডলের কীভাবে করতেন জানো? টুলু মণ্ডল বালি স্টক করত এবং যে সময় বালি পাওয়া যেত না, অর্থাৎ যে সিজন, বালির সিজন না, তখন কিন্তু ব্ল্যাক মার্কেটে সেখান থেকে বালি পার করে সাপ্লাই করা। অর্থাৎ কিছুই ছাড়েনি। যেটা আমরা সূত্র মারফত বা আমাদের ইনভেস্টিগেশনে যে তথ্য আমরা পেয়েছি, সেখানে আরও চমকে দেওয়া তথ্য হচ্ছে DCR, একটা ওয়ার্ড পেলাম আমরা, DCR। DCRটা কি? খোঁজ নেওয়ার সময় আমরা জানতে পারলাম DCR এর দুটো নাম, ডিমান্ড কালেকশন রেজিস্টার বা ডিসপ্যাচ ক্লিয়ারেন্স রিসিপ্ট। অর্থাৎ এমন একটা স্লিপ যেটা দেখানোর পর পাথরের বা বালির গাড়ি কেউ আটকাবে না। কেন আটকাবে না? সেই স্লিপ দেখানোর মানেই হচ্ছে যে টুলু মণ্ডল বা তার যে অ্যাসোসিয়েটরা, তাদের কিন্তু টাকা দিয়ে দেওয়া হয়েছে। এবং এই টাকা কোথায় যেত? এই টাকায় 3 কোটি টাকা প্রত্যেক দিনের যে 3 কোটি টাকা কোথায় কোথায় যেত? যেত পুলিশের কাছে, যেত পলিটিশিয়ানদের কাছে, যেত একাধিক সেই এলাকার যে সাংবাদিকরা যারা খবর করে, তাদের মুখ বন্ধ করার জন্য সেই টাকা দেওয়া হতো। এবং দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কিন্তু এভাবেই টুলু মণ্ডলের সাম্রাজ্য, যে মোহাম্মদ বাজার থানার অফিসাররা টুলু মণ্ডলকে বাঁচানোর জন্য তাকে গ্রেফতার করেছিল একসময়, তারাই কিন্তু আজকে টুলু মণ্ডলকে খুঁজছে।
আরও কয়েকটা ছবি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন স্টেজে প্রোগ্রাম হচ্ছে, বিয়ের বাড়ির অনুষ্ঠানে স্টেজে অনুষ্ঠান হচ্ছে ঝকমকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন টুলু মণ্ডল তার স্ত্রী, যা বাজি ফাটানো হয়েছে বিয়ের দিন, মানে যারা সেখানে ছিল বা বীরভূমের বাসিন্দারা, তাদের বক্তব্য যে প্রায় 1 কোটি টাকার বাজি ফাটানো হয়েছে, শুধু 1 কোটি টাকার বেশি। কার বিয়েতে 1 কোটি টাকার বেশি বাজি ফাটানো হয়? পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন একের পর এক স্টার। আসরানিকে আমরা দেখতে পাচ্ছেন আসরানি, আমরা দেখতে পাচ্ছি আফতাব খান, আরবাজ খান, একাধিক স্টার, তারা কিন্তু একের পর এক দেখতে পাচ্ছেন স্টেজে পারফরমেন্স। শুধু তারা বিয়েতে আসেনি, তারা পারফরমেন্স দিয়েছে, এমনি চলে এসছে, টাকা নেওয়া ছাড়া কি এমনি চলে এসছে? এভাবেই কি 100-150 কোটি টাকা খরচা হয়েছে বিয়েতে? যেভাবে বর এবং বধূ তারা কিন্তু অ্যাপিয়ারেন্স হচ্ছে, বড় বড় শিল্পপতিদের ছেলেমেয়েদের বিয়েতেও কিন্তু এই ধরনের অ্যাপিয়ারেন্স হয় না। টাকা কোথায় থেকে আসছে? আপনারা দেখতে পাচ্ছেন আরবাজ খান, হিন্দি সিনেমায় দেখেছেন সালমান খানের দাদা আরবাজ খানকে, এখানে দেখতে পাচ্ছেন টুলু মণ্ডলের যে কোনো একটা বলিউডের সেট। আরও কিছু ছবি দেখাবো, টুলু মণ্ডলের বাড়ির ভেতরের ছবি। এভাবেই কিন্তু টুলু মণ্ডলের সাম্রাজ্য আমি বিয়ের ছবিটা আবার একবার ব্যাকগ্রাউন্ডে সেটাই চলতে থাকুক, দেখতেও ভালো লাগবে। যেটা বলছিলাম, টাকা কোথায় থেকে আসলো? কোথায় থেকে? অনুব্রত মণ্ডল, সবাই জানে অনুব্রত মণ্ডলের মাথায় হাত ছিল, এবং যতদিন অনুব্রত মণ্ডলের মাথায় হাত ছিল, টুলু মণ্ডলের মানে কিছু করার তো দূর, তাকে কিন্তু গায়ে হাত কেউ দিতে পারেনি। একবার গ্রেপ্তার করা হয়েছিল, সেটাও কিন্তু ইডি সিবিআই থেকে বাঁচানোর জন্য। অর্থাৎ তাহলে কি এটা বলা যায় যে পুলিশকে টুলু মণ্ডল এতদিন ধরে টাকা দিত, যে পুলিশকে টুলু মণ্ডলের ইশারায় যে পুলিশ উঠতো বসতো এতদিন ধরে, রাজ্যে পরিবর্তনের পর কিন্তু পুরোটা উল্টো হয়ে গেছে। এবার কিন্তু টুলু মণ্ডলকে খোঁজা হচ্ছে এবং টুলু মণ্ডলকে পালাতে হচ্ছে। আগামী দিনে কি হবে? একটা হিন্দিতে ডায়লগ আছে না, আব তেরা ক্যা হোগা কালিয়া, মনে পড়ছে আব তেরা ক্যা হোগা টুলু মণ্ডল। ইডি সিবিআই থেকে তো বেঁচে গেলে, মমতা ব্যানার্জির পুলিশ ছিল, এখন কে বাঁচাবে? এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবং আগামী দিনে টুলু মণ্ডলের কি হয় সেই দিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখছিলেন দ্য বং ভয়েস, এবং টুলু মণ্ডলের প্রত্যেকটি আপডেট আপনাদের আমরা দেব। আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রকাশ সিনহা। প্রকাশ বলছি প্রোগ্রাম আপনারা দেখছিলেন, এবং নিশ্চয়ই জানাবেন যেই প্রতিবেদন কেমন লাগলো, কমেন্ট করবেন, ভুল ত্রুটি হয়ে থাকলে শুধরে দেবেন, ভালোবাসা দেবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আমাদের প্রত্যেকটি প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, যত ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সে প্রত্যেকটি জায়গায় ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দেবেন। নমস্কার।